হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেনের একটা ঝটপট রেসিপি। এই রেসিপি কিন্তু যেমন তাড়াতাড়ি বানানো যায়, টেস্টটাও কিন্তু সেরকমই দুর্দান্ত স্বাদের হয়। চলো তাহলে দেখে নাও এই রেসিপিটা কিভাবে বানাতে হয়। আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন, আর সাইজগুলো মিডিয়াম রাখবে, খুব ছোটও না খুব বড়ও না। এখানে আমি অল্প পরিমাণ ফ্যাটানো টক দই দিয়েছি, পরিমাপটা 50 গ্রামের মতো হবে। তো প্রথমেই আমি চিকেনের মধ্যে সমস্ত টক দইটা ভালোভাবে মেখে নেব, কোনো মশলা দেব না, প্রথমে টক দইটা মেখে নেব, কারণ মশলা দিয়ে দিলে দইটা ভালোভাবে চিকেনের ভেতরে যায় না। তো সেই জন্য আগে এইভাবে দইটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে যতটা পরিমাণ চিকেনে আমার হলুদ লাগবে তার থেকে দিলাম অর্ধেক, আমি হলুদটা দিলাম। আর লঙ্কা, এটা ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম। দিচ্ছি এখানে নুন, আর দিলাম অল্প পরিমাণ একটু রসুনের পেস্ট, 1/2 চামচেরও কম। দিয়ে সমস্ত মশলাটা মেখে নেব। বন্ধুরা, তোমরা প্রথমেই কিন্তু চিকেন যখন ম্যারিনেট করবে এইভাবে তেল দেবে না, তেল দিলে মশলাগুলো কিন্তু ভেতর পর্যন্ত চিকেনের মধ্যে প্রবেশ করতে পারে না। হ্যাঁ, মশলার টেস্টটা ভালো আসবে এইভাবে শুধু শুধু মশলাটা আগে দিয়ে ম্যারিনেট করে নেবে তেল ছাড়া। আর এখানে কড়াইটা বসিয়ে তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব দারচিনি, লবঙ্গ, এলাচ। তোমরা দেখে নাও, এই লবঙ্গ এই এলাচের মুখগুলো এভাবে ফাটিয়ে দেবে, তাহলে এর ঘ্রাণটা খুব ভালোভাবে তেলের মধ্যে চলে আসবে সহজেই। এইভাবে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি পাতলা করে পেঁয়াজ কুচি। একদম ইজি প্রসেস, কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রেখে চিকেন বানালে বা যে কোনো রেসিপির ক্ষেত্রে কিছু কিছু জিনিস মাথায় রেখে বানালে তার টেস্টটা কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ হয়ে ওঠে। তো পেঁয়াজটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি অল্প নুন, যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমার বেশ ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখানে কাঁচা রাখবে না, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেবে। দিয়ে দিলাম এই পেঁয়াজ ভাজার ওপরেই কাশ্মীরি রেড চিলি। এই অবস্থায় রেড চিলিটা দিলে কালারটা খুব সুন্দর হয়, পরে দেবে না, এই ভাজা তেলের ওপরে দিলে কালারটা ভালো হয়, কিন্তু আঁচটা রাখতে হবে মিডিয়ামে। এরপর পরিমাণ মতো আদা দিলাম আমি 1/2 চামচ, আর রসুনও দিয়ে দিচ্ছি 1/2 চামচ। দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রান্না করলে কি হয়, রান্নার টেস্টটা ভালো হয়, সেজন্য ঢাকা চাপা দিয়ে তোমরা রান্না করবে। আর দিয়ে নিচ্ছি এখানে ধনের গুঁড়ো 1/2 চামচ, আর জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ। দিয়ে শুকনো মশলাগুলো এর সঙ্গে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে অল্প একটু জল দিলাম, শুকনো মশলাগুলো যাতে করে পুড়ে না যায়। এইভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। কিন্তু এই স্টেজে বন্ধুরা আমি টমেটোটা ইউজ করব না, টমেটোটা পরে দেব, কারণ এটা ম্যারিনেটের সময় আমার চিকেনের মধ্যে দই দেওয়া আছে, একসঙ্গে দুটো টক পরে পরে লাগবে, একসঙ্গে দেওয়া উচিত নয়। তো এইভাবে সমস্ত ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে নিলাম। দিয়ে আর কোনো বেশি ঝামেলার কাজ নেই, শুধুমাত্র কষানো কাজ। যে কোনো মাংস, চিকেন হোক মাটন হোক, সেখানে একটু কষানোর ব্যাপার থাকে, নতুবা একটা বাজে স্মেল আসে। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, আঁচটা রাখবে মিডিয়াম হাই। তো এইভাবে আমার চিকেনটা 5 থেকে 10 মিনিট আমি সুন্দরভাবে চাপা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট কষানোর পর কিন্তু আমি টমেটোটা অ্যাড করলাম। সাথে সাথে দেবো না, কারণ ওখানে টক দই আছে। তারপর এইভাবে পরে একটু পরে টমেটোটা ইউজ করবে, তাতে করে গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। দিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো একটু নুন দিলাম। তোমরা একটু চেক করে নেবে, নুনটা তোমরা আন্দাজ করে দিয়ে নেবে। চাপা দিয়ে হতে দিলাম। দেখতেই পাচ্ছ কষে গেছে কত সুন্দর। এখানে আমি একটু আমাদের একটু ঝোলের প্রয়োজন, সেই জন্য আমি একটু জল দিলাম। তোমরা চাইলে জল এখানে কম বেশি করে নিতে পারো। তো এইভাবে আমি একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম, আর দেব চিকেন কারি মশলা।
দিয়ে 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু ঝটপট হয়ে যায় এবং খেতে হয় খুব ভালো টেস্টি। তোমরা বন্ধুরা কমেন্টে জানিও কেমনভাবে এই চিকেনের রেসিপি তোমাদের দেখালাম, তোমাদের কেমন লাগলো। এখানে শেষে আমি দিয়ে নিচ্ছি ধনেপাতা। দেখে বুঝতে পারছো চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের মতো টাটা।